দারুণ মজার একটা রেসিপি, না খাইলে মিস। তাহলে চলেন শুরু করি। প্রথমে আমি ক্যারামেল করে নেব। এখানে চিনি আছে 3/4 কাপ। চিনিটা দিয়ে দিচ্ছি। এখন এটা হতে থাকবে, জাল হতে থাক। চিনিটা এমনি এমনি ক্যারামেল হয়ে আসবে, এখন এই নাড়ার দরকার নেই। চিনিটা আস্তে আস্তে পুড়ে আসতেছে, লালচে হয়ে আসতেছে। তো আবার খেয়ালও রাখতে হবে যাতে পুড়ে না যায়। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করি না, পানির দরকার নাই, চাইলে 1 টেবিল চামচ দেওয়া যেতে পারে তাড়াতাড়ি হওয়ার জন্য। তো আমি কোনো পানি ব্যবহার করি না এখানে। ক্যারামেলটা হয়ে আসতেছে। এই তো ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি দুধটা দিয়ে দিব। দুধটা আমি আগে থেকে জাল করে রাখছিলাম, তা এখন ক্যারামেলে দুধ ঢেলে দিচ্ছি। এখানে 2 কাপ দুধ নিয়েছি আমি। আস্তে আস্তেই হয়ে যাবে, গলে যাবে। এই তো ক্যারামেলটা গলে আসতেছে, তো পুরোটুকুই গলে যাবে আস্তে আস্তে। ক্যারামেলটা গলে গেছে, এই তো মিশে গেছে একদম দুধের সাথে। এখন এখানে আমি 1 চিমটি এলাচির গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে আগার আগে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ। আমি এটা সামান্য পানি দিয়ে গলায় নিব। সামান্য পানি দিয়ে গলায় নিচ্ছি। আমি এখানে আগার আগরটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটারে 3-4 মিনিট জাল করে নিচ্ছি। এই তো সুন্দর মতো হয়ে গেছে, আর একটু জাল হবে, জাল হলে তারপর তুলে নেব। এই তো জাল হয়ে গেছে, মনে হচ্ছে জমে যাবে। এখন আমি চুলাটাকে অফ করে দিব, একটু সেঁকে নেব। বাদাম দিই, এখন আমি সাইডে একটু বাদাম দিয়ে দিচ্ছি। এটার জন্য রেখে দেবো, ঠান্ডা হোক। ঠান্ডা হলে পরে আবার আসতেছি, দেখাবো। এই তো ঠান্ডা হয়ে গেছে, এখন একটা প্লেটে সার্ভ করে নেব। দারুণ মজার একটা পুডিং, ক্যারামেল পুডিং। এখন আমি আরেকটা প্লেটে উল্টায় সার্ভ করব। এই তো দেখেন কি সুন্দর পুডিং হয়েছে। আপনারাও এইভাবে তৈরি করে নেবেন, খেতে কিন্তু সেই মজা, না খেলে বুঝবেনই না। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার দিয়ে বেল বাটনটা অন করে রাখবেন, পরবর্তী রেসিপি পেয়ে যাবেন সাথে সাথে।